শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়াতে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। প্রথম আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এগুলো সব অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে। এগুলো আমি কোনোটাই ম্যানুয়াল টাইপ করেছি এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলোই শেখাই। আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেটটা শিখতে চায় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। সেই জন্য এই পারফরমেন্স দেখানোর জন্য আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। 1 মাস অন্তত ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন। আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। চলুন, যেহেতু স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই পারফরমেন্সকেই যাচাই করে নিই। আমার মুখের কথা শুনে কোনো লাভ নেই, তাই পারফরমেন্সটাকেই আমরা চলুন এক ঝলকে দেখে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারডে সেলিংয়ে যে স্টকগুলো ধরা পড়েছে এইগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো এক্সিকিউট হয়েছে। কোনটা কত পার্সেন্ট গেইন দিতে পেরেছে কোনটা কত পার্সেন্ট গেইন দিতে পেরেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। কোনটা কত পার্সেন্ট গেইন দিতে পারছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আরও স্টক রয়েছে সেগুলো দেখতে থাকুন। আমি একটু একটু করে স্ক্রল করছি। এই দেখুন, জ্যোতি ল্যাব 7.5%-এর উপরে রিটার্ন দিয়েছে ইন্টারডেতে। এটা সত্যি ভাববার বিষয়। আরতি ড্রাগস 5%-এর উপরে ইন্টারডেতে, 3%, 4%-এর কাছাকাছি এরকম তো অনেকগুলোই দিয়েছে। তাহলে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই পর্যন্তই আছে। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, এই পর্যন্তই রয়েছে। এরপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যে স্টকগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ড করা যেতে পারে। তাহলে আজকে এরকম কোনো স্টক নেই যেটা কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, তাই এখানে সব নট অ্যাপ্লিকেবল রয়েছে। আপনারা পুরনো ভিডিও দেখলে দেখতে পারবেন যেগুলো সুইং ট্রেডেরগুলো কীরকম কী পারফর্ম করে। এরপর আমরা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু কোম্পানি, যেই কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কোম্পানি যাদের নামগুলো এখানে ঢাকা রয়েছে। কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কী দাম ছিল, আজকে তার কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট গেইন লস দিচ্ছে, ওভারঅল এই পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেইন দিচ্ছে। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলবো, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও। এখানে আমার পোর্টফোলিওর সাথে কোনো সম্পর্ক নেই। শুধু আপনারা এটাই দেখবেন, যেহেতু আমি এখানে যে ফর্মুলার বেসে স্টকগুলো ধরা পড়েছে, সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাভারেজ গেইন কত, হোল্ডিং ডেজ আমি অ্যাভারেজ কত বলবো, 50 দিনও নয় অ্যাভারেজ। সেখানে কিন্তু দেখুন 46%-এর উপরে গেইন আসছে।
আর আমি সকলের কাছে কথা দিয়েছিলাম যে 1 জুলাইতে আমি এই নামগুলোকে ওপেন করে দেবো, ঠিক যেইভাবে এই নামগুলোকে আমি 1 এপ্রিলে ওপেন করেছিলাম। এই যে আমি একটা নোটিশও করে রেখেছিলাম, কারণ জুলাই মাস থেকে এখন নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হবে, তাই আমি আজকে এই নামগুলো ওপেন করে দেবো বলেছিলাম, তাই এখন আমি নামগুলো ওপেনও করে দিচ্ছি। চলুন একটু দেখে নিন কী নাম ছিল এগুলো। হ্যাঁ, দেখে নিন, শক্তি পাম্প আজকে দেখুন 64 দিনে 113% রিটার্ন দিচ্ছে। আমি 1800 টাকায় বলেছিলাম 28 এপ্রিল, আজকের দাম 3847 টাকা। তারপর রয়েছে দলা তেলগোটেক, 112 টাকায় বলেছিলাম 28 এপ্রিল, আজকের দাম হচ্ছে 139 টাকা। এটা কিন্তু 169 টাকাও ঘুরে এসছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, আজকের যা দাম আছে সেটা ধরেই শুধু বলবো। 64 দিনে 24.5% রিটার্ন দিচ্ছে। বাজাজ হোল্ডিং ছিল 29 এপ্রিল 8190 টাকার উপরে বাইং ছিল, সেটা কিন্তু আজকের পজিশান হচ্ছে 8735, এটা কিন্তু 8992 হাই করে এসছে আজকের দিন পর্যন্ত। মানে এই রেট ধরে যদি ক্যালকুলেট করি 63 দিনে 6.65% রিটার্ন দিচ্ছে বা গেন দিচ্ছে। তারপরে ছিল অতিশয় লিমিটেড, 13ই মে 84 টাকা 50, সেদিনকে আমরা এই স্টকটাই আমাদের ফিল্টারে এসেছিলো। আজকের হাই 127 টাকা 85, মাত্র 49 দিনে 51%-এর উপরে বেনিফিট দিচ্ছে। আরেকটা ছিল অসীমা লিমিটেড, 26 মে 24 টাকা বলা হয়েছিল, সেটা আজকে 47 টাকা 10 পয়সা দাম চলছে। 36 দিনে প্রায় মানে 96%-এর ওপরে গেন দিচ্ছে। আটলান্টা ছিল, আটলান্টা লিমিটেড 26 মে 29 টাকা 55-তে আমাদের ওয়াচ লিস্টে আসে, আজকে 43 টাকা 70, 47-34 হাই করে এসছে, কিন্তু 43-70 ধরেই আমরা হিসাব করে বলবো 36 দিনে প্রায় 48% রিটার্ন দিচ্ছে। আর একটা ছিল পিএমসি ফিনকর্প, 27 মে 3 টাকা 33-এ ওয়াচ লিস্টে আসে, আজকে দাম চলছে 4 টাকা 60, 4 টাকা 86ও কিন্তু ঘুরে এসছে, তাই 4 টাকা 60 ধরে যদি হিসাব করি 35 দিনে 38%-এর উপরে বেনিফিট দিচ্ছে। তারপরে ছিল নীতিরাজ ইঞ্জিনিয়ারিংস, 27 মে ওয়াচ লিস্টে আসে, সেদিন তার দাম ছিল 210 টাকা, আজকে তার দাম 257 টাকার ওপরে, 35 দিনে 22.5%-এর উপরে গেন দিচ্ছে। আর শেষ যেটা ছিল সেটা হচ্ছে বিষ্ণু প্রকাশ আর পাংলিয়া লিমিটেড, এটা 27 মে 176 টাকায় আসে, আজকে তার দাম 212 টাকা, 212 টাকা হিসাবে আজকে পর্যন্ত প্রায় 16% পর্যন্ত গেন দিচ্ছে মাত্র 35 দিনে। এটার যদি অ্যাভারেজ করা যায়, অ্যাভারেজ গেন হচ্ছে 46%, তা সেটা আপনারা দিন তো দেখতেই পাচ্ছেন, 50 দিন ধরে নিলাম গড়, 50 দিনে কিন্তু ওভারঅল 46%-এর উপরে গেন আসছে। 46% বছরে পাওয়াটাও একটা বিরাট রিটার্নের মধ্যে পড়ে, সেখানে আমাদের কিন্তু এই পারফরমেন্সটা দেখিয়ে দিল 50 দিনের মধ্যে এই পারফরমেন্সটা করে। আর আমি কোনো ব্যাক টেস্ট নয়, আমি কিন্তু ফরওয়ার্ড টেস্ট করছি। এই নামগুলো ঢাকা ছিল ঠিকই, কিন্তু যেই দিন ওয়াচ লিস্টে সেই দিন থেকেই কিন্তু এটা এখানে রয়ে গেছে নামগুলো। ঠিক একইভাবে এবার নতুন কোয়ার্টারে রেজাল্ট বেরোবে, এর উপর দিক থেকে সেই নামগুলো আসবে, স্বাভাবিকভাবেই সেই নামগুলোও ঢাকা থাকবে, আবার 1 অক্টোবরে গিয়ে সেই নামগুলোকে আমি ওপেন করে দেবো। তাহলে আশা করি আপনারা এই কোম্পানিগুলোকে প্রত্যেকটা ফান্ডামেন্টাল দেখুন, টেকনিক্যাল দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন আমাদের ওয়াচ লিস্টে এসেছিলো আর সে কীরকম পারফরমেন্স করেছে, সেটা তো আপনাদের চোখের সামনেই রয়েছে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 14 জুলাই, এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করেও আপনারা সরাসরি কোর্সের ডিটেলস জেনে নিতে পারেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, শোভনদেব ঘোষ নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, এখান থেকেও আপনারা সমস্ত ভিডিওই দেখতে পারবেন, এবং ভিডিওর ডেসক্রিপশানে কোর্সের ডিটেলসের মানে যে টেলিগ্রাম লিঙ্ক বলছি সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে কোর্সের ডিটেলসও দেখে নিতে পারবেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে আমি 2001 সালে বাজারে পা রেখেছিলাম এই জুলাই মাসেই, তাই আমি আজকে 23 সাল বললাম, 23টা বছর বললাম। দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি আমাকে এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। তাই এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম, এর মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব।
এটা হচ্ছে ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট। এগুলোই আমরা কিন্তু সামারি পেজে দেখেছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, সেগুলো সবই আমি যখন ক্লাস শুরু করি, ট্রেনিং করিয়ে দিই, প্রায় ঘন্টা চারেক মতো আমার সময় লাগে এই পুরো ব্যাপারটাকে বোঝাতে। আর যখন ক্লাস শুরু হয় তখনই এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে দিই। ভিডিওতে এত কথা বলা সম্ভব নয়, তাহলে ভিডিও শুধু দীর্ঘই হতে থাকবে। তারপরে রয়েছে ডেলিটেড বাইংয়ের লিস্ট, অর্থাৎ ইন্টারনেটে যেগুলো বাই করা যেতে পারে, এই নামগুলোই আমরা দেখেছিলাম। দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, সেগুলো সবটাই ট্রেনিং না করালে বোঝানো সম্ভব হবে না। এই দেখুন আরও কত রকম ইনফরমেশান এখানে রয়েছে, এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। আমি স্টুডেন্টদের থেকে এই পারপাসে কোনোদিন কোনো পয়সা নিইনি আর নেবও না, কিন্তু একটা শর্তেই এটা ফ্রি থাকে, সেই শর্তটাও আপনাদেরকে জানান দিতে চাই। শর্তটা হচ্ছে, যেই স্টকগুলো আপনারা দেখলেন না, যে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য বলছিলাম, শক্তি পাম্প টাম যেগুলো ছিল, এই নামগুলো, এই কোম্পানিগুলো আমার দেখুন, এই যে আমার একটা ওয়াচ লিস্ট রয়েছে, অর্থাৎ যেটা ওখানে সামারি পেজ দেখছিলেন, এখানে কিন্তু মেন পেজ, রোজ এগুলো আমি ঢেকে রাখতাম, আজ থেকে এগুলো ওপেন থাকবে। এখানে আসা প্রত্যেকটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, সেই শিটে অ্যানালাইসিস করে আমাকে তারা কি সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে আমাকে মেল করে পাঠাতে হয়। আর এই শর্তেই তারা আজীবন এই শিটটাকে ব্যবহার করতে পারে। আমি পয়সা কোনো দিন নিইনি, নেব না, কিন্তু স্টুডেন্টদের থেকে শ্রম কিন্তু আজীবনই নিয়ে যাব। তার কারণ আমি জানি স্টুডেন্টরা যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে, তারা কালক্রমে হারিয়ে যাবে, আর যা আমি একেবারেই চাই না। তাই তাদেরকে আমি একটা নিয়মের মধ্যে বেঁধে রাখতে চাই, যেন তারা ধারাবাহিকভাবে সাফল্যের দিকে এগোতে থাকে। তাহলে এই স্টকগুলো আমরা দেখেছি, এখানেও আরও অনেক ইনফরমেশান রয়েছে। এখানে মেনলি বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, সেগুলো আমি এখানে দেখুন অনেক ইনফরমেশান রয়েছে। চাইলে যে কোনো স্টকের আপনি এখান থেকে তার টেকনিক্যাল চার্ট, তার ফান্ডামেন্টাল সব ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন এই নিফটির আজকের হাই লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স সব কিছু কিন্তু এখানে রয়েছে। দেখুন সব কিছু এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে, এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। তারপর রয়েছে আমাদের হচ্ছে একটা সেক্টর অ্যানালাইসিস পেজ, অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো কীরকম চলেছে, এখান থেকে সব ইনফরমেশান পাবেন। এটা দেখলেই বলা যায় যে কোন সেক্টরগুলো আজকে কীরকম কী চলেছে। আজকে সব থেকে ভালো চলেছে দেখতে পাচ্ছি মিডিয়া সেক্টর, 2.42% গেইন দিয়েছে। আইটিও যথেষ্ট ভালো চলেছে। খারাপ যদি বলি তাহলে পিএসইউ ব্যাঙ্ক 0.76% মাইনাস দিয়েছে। এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়েই যাই। স্মল ক্যাপও আজকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এছাড়াও এখানে আরও অনেক রকম ইনফরমেশান রয়েছে, আপনি ডান দিকে গেলেই দেখতে পারবেন। এই সব কিছুর ট্রেনিং আমি করিয়ে দিই, যে কিভাবে এটাকে ইউজ করতে হয়। এছাড়াও এই বাদিকে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এর গুরুত্ব কী, সব আমি ট্রেনিং করিয়ে দিই। আর সবশেষে যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি, প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায়, কেউ এক্সেলে, কেউ ডায়েরিতে। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তেই আমরা বুঝতে পারি যে আমরা কতটা লাভ লসে চলছি। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন আমি কথার কথা বলছি, ধরুন আমরা আইটিসি কিনেছি, তাহলে আইটিসি সিম্বল লিখবো, আইটিসি লিখে জাস্ট যেই বাইরে ক্লিক করবো, দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির, তার নাম এখানে চলে আসবে। একটু যদি ডান দিকে যাই, দেখবেন এই যে এখানটা চলে আসবে, এই যে আজকে চলে এসছে আইটিসি কী রেটে ক্লোজ করেছে, কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে। আমি পেজটা একটু ছোট করি, নাহলে আমার বোঝাতে অসুবিধা হবে, আপনাদেরকে 100% করে দিই। এই দেখুন জাস্ট আপনি সিম্বলটা দিলেন, কবে কিনেছেন সেই তারিখ, কত পিস কিনেছেন আর কী দামে কিনেছেন, এইটুকু ফিল আপ করুন। বাকি সব অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। আপনি কতদিন হোল্ডিং করছেন, কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, তার টেকনিক্যাল চার্ট, বা সেই স্টকটার 52 উইক্সের হাই লো, 5 SMA, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো 20 SMA, যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পাওয়া যায়। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন
এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।